নমস্কার। মিশন পিওর সোল থেকে আমি মমিতা মিত্র। আজ আমি আপনাদের নতুন একটা আকাশিক রেকর্ডের অনুভব শেয়ার করতে এলাম, যা আপনাদের অনেকেরই অনেক কাজে লাগতে পারে। কারণ এই ইনফরমেশন জানা অনেকেরই ক্ষেত্রে প্রয়োজন, বিশেষ করে যারা হিলার, যারা অন্যদের হিলিং করেন বা মিডিয়ামশিপ করেন তাদের জন্য। আজকে যে মহিলা আমার কাছে এসেছিলেন ওনার আকাশিক রেকর্ড ওপেন করার জন্য, আজকে আমি যখন তার আকাশিক রেকর্ড ওপেন করি, তো সেখানে উনি এই প্রশ্নটা করেছিলেন যে কদিন ধরে ওনার শরীর খুব খারাপ যাচ্ছে, কিন্তু কারণ বুঝতে পারছেন না যে কি কারণে ওনার শরীর খারাপ করছে। তো আমি যখন এই প্রশ্নটা ওনার আকাশিকে গিয়ে করি যে এই মহিলার শরীর খারাপের কারণ কি, তো ওখানে স্পষ্টভাবে জানানো হয় যে উনি কিছু খেয়েছেন, তার জন্যেই ওনার শরীরটি এখন খারাপ করছে। তো উনি যথারীতি যে জিজ্ঞাসা করেন কি খেয়েছি, এবং ওখানে জানানো হয় যে ওনাকে কেউ কিছু খাইয়েছেন, উনি নিজের ইচ্ছায় খাননি। তো তারপরে নেক্সট কোশ্চেন ছিল যে কে খাইয়েছে, কি খাইয়েছে। তো যখন জিজ্ঞাসা করা হয় যে কি খাইয়েছে, তখন একটি চকলেট কেক দেখা যায়, ঠিক আছে, এবং এটি 10 থেকে 12 দিনের মধ্যে খাওয়ানো হয়েছিল, ঠিক আছে। তো আমি যখন ওনাকে বলি যে আপনি 10 থেকে 12 দিনের মধ্যে কোনো পার্টি অ্যাটেন্ড করেছিলেন, তো প্রথমে তো উনি বুঝতেই পারছিলেন না যে কি কি করে উনি কেক খেলেন। তো এরপর ওনার মনে পড়লো যে হ্যাঁ, আমি একটি বার্থডে পার্টিতে গিয়েছিলাম। তো ওখানে প্রশ্ন ওনার ছিল যে আপনি দেখুন যে আমাকে কে খাইয়েছে, ঠিক আছে। তো এই প্রশ্নটা আকাশীকে করতেই একটি ভদ্র মহিলাকে দেখা যায়, এবং ওনার সঙ্গে এই ভদ্রমহিলার সম্পর্ক খুব নিকট। তাই আমি সম্পর্ক বা নাম কোনোটাই এখানে বলতে পারবো না। তো উনি বুঝতে পারেন যে আকাশীকে যে উত্তরটা এসেছে সেটা একদম ঠিক, কারণ উনিও অ্যাকচুয়ালি ওই মহিলার সঙ্গে ওনার সম্পর্ক এরকমই, খুব কাছের হলেও চলে না দুটো মানুষের মধ্যে একটা ইগো। তো এইরকমই একটা ওদের সম্পর্কের মধ্যে একটা ইগো চলে, মানে কেউ এগিয়ে যাক এটা কেউ চায় না ওদের মধ্যে। তো এই সম্পর্কের মধ্যে ইগোর কারণেই উনি এটা করেন। তো কিছু তো খাইয়ে দেওয়া হয়েছে, এখন প্রশ্ন হলো যে এর থেকে বেরোবেন কি করে, মুক্তির উপায় কি, যে ভালো হবেন কি করে। যখন আকাশীকে জানতে চাওয়া হলো যে এখন করণীয় কি, উনি সুস্থ হবেন কি করে, তো বলা হলো যে নুন জলের বালতিতে নুন জল ভরে চান করার পরে সেই বালতি সমেত গোটা গায়ে ঢালতে, ঠিক আছে, এবং স্নান করার পর নিজের ভিজে জামা কাপড়গুলি ভালো করে নেকড়ে ঝাপটে শুকুর দিতে। তো তারপরে বলা হলো যে এইগুলি করার কিছুদিনের মধ্যে উনি সুস্থ হয়ে যাবেন। আরো কিছু রেমেডি দেয়া হয়েছে যা আমি ওপেনলি বলতে পারবো না। তো মহিলা জেনে বুঝতে পারলেন যে ওনার অনুমান ঠিক ছিল, যে সত্যিই কিছু একটা হয়েছে। এরপর মহিলার আরো প্রশ্ন ছিল যে উনি কিছুদিন ধরে এতটাই অস্বস্তিতে রয়েছেন যে উনি সেটা বলে বোঝাতে পারবেন না যে কি হচ্ছে। যেমন খিদে পাচ্ছে প্রচন্ড, কিন্তু উনি খেতে পাচ্ছেন না। খাবার আছে কিন্তু খেতে পাচ্ছেন না। ঘুম পাচ্ছে কিন্তু ঘুম হচ্ছে না, সারাদিন মনে হচ্ছে শুয়ে থাকি। তো এরকম কিছু কিছু সিমটম ওনার মধ্যে রয়েছে, যেগুলোতে উনি অ্যাকচুয়ালি উনিও তো হিলার, তো ওনার মধ্যেও কিছু তো সেন্স থাকে যে হ্যাঁ কিছু একটা হচ্ছে। তো ওনার মধ্যেও এটা হয়েছে যে কিছু একটা হয়েছে যেটা নর্মাল না। তো আকাশীকে গিয়ে প্রশ্ন করা হয় যে ওনার এই রকম অনুভূতির কারণ কি।
তো আকাশীকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় যে মহিলা একজন হিলার, একজন মিডিয়ামশিপ। উনি লোকের মিডিয়ামশিপ করেন। ঠিক আছে, হয় না, সোলসদের সঙ্গে কথা বলার জন্য মিডিয়ামের দরকার হয়, অ্যাঞ্জেলদের সঙ্গে কানেক্ট করার জন্য মিডিয়ামের দরকার হয়। তো এই রকমের মিডিয়ামশিপ উনি করেন, বিশেষত সোলদের নিয়েই কাজ করেন। তো যেমন মৃত আত্মাদের সঙ্গে তাদের বাড়ির লোকেদের কথা বলতে গেলে যেরকম একটা মিডিয়ামের দরকার হয়, উনি ওই কাজটি করেন। তো যখন ওনার আকাশীটিকে এই প্রশ্নটা করা হলো যে হ্যাঁ উনি মিডিয়াম করেন, কিন্তু এই রকম সিচুয়েশন ওনার সঙ্গে কেন হচ্ছে, এরকম অনুভূতি কেন হচ্ছে, তখন ওখানে জানান যে উনি মিডিয়ামশিপ করেন এটা তো ঠিক, কিন্তু কিছু ভুলের কারণে ওই যে আত্মাদের সঙ্গে উনি সংযোগ স্থাপন করছেন ওদের বাড়ির লোকের সঙ্গে কথা বলিয়ে দেওয়ার জন্য, তো ওই আত্মারা ওনার সঙ্গে একদম অ্যাটাচ হয়ে যাচ্ছেন। ওনারা যেখান থেকে এসেছেন ওখানে আর ফিরে যাচ্ছেন না, ওনারা ওই মহিলার কাছেই রয়ে যাচ্ছেন। তো কিছু ভুল রয়েছে, যে ভুলটা আমি ওপেন বলতে পারছি না এখন। তো যারা মিডিয়ামশিপ করেন তারা বি কেয়ারফুল, কারণ মহিলা ফুল প্রোটেকশন নিয়েই বসেন। তা সত্ত্বেও ছোটখাটো এরকম ভুলের কারণে অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। কারণ ওইখান থেকে 4 জন আত্মা ওনার সঙ্গে রয়েছেন, এবং শুধু ওনার সঙ্গে ওনার বাড়িতে উনি একা থাকেন না, ওনার বাড়িতে ওনার পরিবারের লোক রয়েছেন, ওনার সঙ্গে ওদেরও কিন্তু ক্ষতি করতে পারেন এই আত্মারা। তো খুব সাবধানে যারা এই কাজ করেন তারা খুব সাবধানে সমস্ত নিয়ম মেনে কাজ করবেন। তো আকাশীকে যখন দেখা গেল যে 4 জন রয়েছেন এবং 4 জনের মধ্যে একজন ওনার রিলেটিভদের মধ্যেই রয়েছেন, তো ওখানে ওই মহিলার পারমিশন নিয়ে ওই 4টি সোলকে রিলিজ করা হয়, ওদের মুক্তির ব্যবস্থা করা হয় এবং এদের মুক্তি দেওয়া হয়। এরপরে মহিলার আশেপাশে যেমন একটা ভারী এনার্জি ছিল, ওইখানে বসেই আপনারা হয়তো বিশ্বাস করবেন না, মহিলা হালকা ফিল করতে থাকেন। মহিলা বলেন যে হ্যাঁ দিদি, আমার মনে হচ্ছে যে আমার আশপাশটা ফাঁকা ফাঁকা লাগছে, একটা যে ভারী একটা যে কিরকম একটা এনার্জি ফিল হচ্ছিল, মনে হচ্ছিল যে কেউ আছে বা কেউ দেখছে বা কিছু একটা হচ্ছে, সেটি আর মনে হচ্ছে না। তো এই আকাশিক রেকর্ডে গিয়ে আপনারা আপনাদের এরকম অনেক সমস্যার সমাধান করতে পারেন। এটি একমাত্র রাস্তা যেখানে আপনি আপনার পার্টিকুলার সমস্যাটার সমাধান খুঁজে পাবেন, এবং যে সমাধানটা আসবে সেটা খুবই সিম্পল আর শুধুই আপনার জন্য। এটি অন্যের কাজে কতটা লাগবে আমি বলতে পারছি না, কিন্তু এই যে সমাধানটা এখান থেকে পাবেন সেটি যতটা সাধারণ ততটাই আপনার জন্য। এখানে আপনাকে দামি দামি স্টোন পড়তে বলা হবে না, আপনাকে খুব হোম যজ্ঞ এসব করতে খুব একটা বলা হয় না। হতে পারে কোনো পুজো দিতে বলা হতে পারে, কোনো মন্দিরে আপনার হয়তো কোনো মানত রয়েছে সেটা করেননি, এখানে আসতে পারে যে হ্যাঁ এই মন্দিরে আপনি মানত করেছেন ওখানে গিয়ে পুজো দিয়ে আসুন। কিন্তু আমাদের মধ্যে একটা ভয় থাকে না যে নিজেরটা জানতে চাইবো, কি বেরোবে, কত খরচ, কি হতে পারে। না, এখানে আপনাদের এত ভাববার কিছু নেই। এখানে আপনার কথা মাথায় রেখেই আপনার আকাশিক রেকর্ডের যে মাস্টাররা রয়েছেন ওনারা আপনার জন্যেই সলিউশন দেবেন। তো চিন্তার কোনো কারণ নেই। আমি বলি আপনাদের সমস্ত সমস্যার সমাধান এই আকাশিকে আপনারা পেতে পারেন। তো আপনারা আকাশিক রেকর্ড নিজেদের ওপেন করাতে পারেন, এবং এই ভিডিওটি শেয়ারের মাধ্যমে অন্যদেরকেও জানতে সাহায্য করুন যে আকাশিক রেকর্ড বলে এমন একটি পদ্ধতি আছে যাতে যে নিজের যে কোনো প্রশ্নের উত্তর খুঁজে বের করতে পারে। তো এই আকাশিক রেকর্ড যাতে সকলের মধ্যে ছড়িয়ে পড়ে সেই জন্য আপনারা সাহায্য করুন এই ভিডিওটিকে শেয়ারের মাধ্যমে।
কে বলতে পারে আপনার একটি শেয়ার অন্যজনের অনেক বড় সমস্যার সমাধান করে দিতে পারে। তো আজকে এইটুকুনি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং একে অপরকে সাহায্য করে এগিয়ে চলুন। ধন্যবাদ।